বীরভূমের জয়দেব কেন্দুলিতে জয়দেব মেলা 2026-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। পৌষ সংক্রান্তির পূর্ণ স্নান উপলক্ষে বীরভূমের ঐতিহ্যবাহী জয়দেব মেলা 2026 শুরু হলো মঙ্গলবার 13 জানুয়ারি। শতাব্দী প্রাচীন এই মেলা বীরভূম জেলার অন্যতম বৃহৎ ও প্রাচীন মেলা হিসেবে পরিচিত এবং মূলত বাউল মেলা হিসেবে খ্যাত। আজ থেকে আবেগ, উৎসাহ, উদ্দীপনায় লক্ষ লক্ষ ভক্ত এবং পুণ্যার্থীর ঢল নেমেছে জয়দেব কেন্দুলিতে। রাত পোহালে অজয় নদে শুরু হবে মকর সংক্রান্তির পূর্ণ স্নান। আকড়ায় আকড়ায় বাউল এবং কীর্তনের সুরে মুখরিত হয়ে উঠছে জয়দেব কেন্দুলির আকাশ বাতাস। উল্লেখ্য, বৈষ্ণব কবি জয়দেব গোস্বামীর তিরোধান দিবস উপলক্ষে অজয় নদীর তীরে প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়। সরকারি বাউল মঞ্চে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় বাউল শিল্পী লক্ষণ দাস বাউলের উদ্বোধনী সঙ্গীত এবং মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বীরভূম জেলার শাসক দল ধবল জৈন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বোলপুর মহকুমার শাসক অনিমেষ কান্তি মান্না, বোলপুর সাংসদ অসিত মাল সহ জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। এদিন প্রকাশিত হয় বাউল তীর্থ নামে একটি স্মারক পত্রিকা। সরকারি ব্যবস্থাপনায় এই মেলা চলবে 17 জানুয়ারি পর্যন্ত। এবছর জয়দেব মেলাকে নির্মল এবং সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। দর্শনার্থীদের জন্য অস্থায়ী উন্নতমানের শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নিশ্চিদ্র নিরাপত্তার জন্য বসানো হয়েছে ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি ক্যামেরা। অজয় নদীর তীরে মেলা বসার পাশাপাশি হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে জয়দেব স্মৃতি বিজড়িত রাধা বিনোদ মন্দিরে, যা বর্তমানে জয়দেব মন্দির নামে পরিচিত। ঐতিহাসিক তথ্য অনুযায়ী আজ থেকে 343 বছর আগে 1683 খ্রিস্টাব্দে বর্তমানের মহারাজ কীর্তিচাঁদ বাহাদুর এই মন্দির নির্মাণ করেন। সব মিলিয়ে জয়দেব কেন্দুলির বৈষ্ণব তীর্থভূমি ঘিরে আবারও মানুষের ঢল, সংস্কৃতি এবং ঐতিহ্যের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে জয়দেব মেলা 2026। এই জয়দেব কেন্দুলির মেলা আমরা ছোট থেকেই শুনে আসি। জয়দেবের মেলা, এই পরিবেশটা খুব সুন্দর একটা পরিবেশ। প্রথমেই আমি জয়দেব কেন্দুলিতে যারা এসছেন, জয়দেবের আমার শতকোটি প্রণাম জানাই। এখানে যারা এসছেন, প্রশাসনের ডিএম তিনি অনেক কাজ করেছেন, SDO সাহেব অনেক কাজ করেছেন, পুলিশ রীতিমতো আজ নয় বরাবরই খুব সুন্দরভাবে কাজ করে। এই ইলেমবেলার ব্লকে 9টা অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা, গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা সবাই একসঙ্গে এই মেলাটাতে পরিষেবা দেয়। তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এখানকার যারা আছেন, রবি মুর্মু জেলা পরিষদের মেম্বার, আরো যারা ইলেমবাজারের জেলা পরিষদের মেম্বার আছে, তাদেরও আমি ধন্যবাদ জানাই। আছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সেই মেলাটাকে আজকে 15 বছর ধরে লালন পালন করছে। আছেন আমাদের জেলা পরিষদের এই সেটটা দেখছেন, এটা জেলা পরিষদের সেট, এর জন্য অনেক ধন্যবাদ জানাই। আছে ফজলু ভাই, আমাদের জেলা পরিষদের সভাপতি, আছে সিউড়ির বিধায়ক আমাদের বিকাশ রায় চৌধুরী, আছে ডক্টর পুলক নায়ক প্রাইমারি চেয়ারম্যান, আছে এখানে নারায়ণ হালদার, আছেন চন্দ্রনাথ, উনি আমার বন্ধুদের খুব ভালো ছেলে, আছে SDO থেকে সবাই, আর সব থেকে আছেন আপনারা সভাধিপতি, উপসভাধিপতি আছেন আমাদের জেলা পরিষদের। তাই আমি এখানে বলতে এসেছি, SDO একটা সুন্দর কথা বললো যে প্লাস্টিকটা ফেলবেন না, মনে করবেন এই জায়গাটা আপনার বাড়ির জায়গা, আপনার বাড়ির ভেতর প্লাস্টিকটা একটা তুলে অন্য জায়গায় পড়বে। এই সুন্দরতা রাখা, এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব, এটা মনে করতে হবে। এটা আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমরা মেনে চলব। এই পরিবেশ সুন্দর রাখা দায়িত্ব আমাদের। পুলিশ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসন করবে, প্রশাসনের কাজ প্রশাসন করবে। আমরা সব রকম সহযোগিতা করব। এই সুন্দর পরিবেশ দুলাল তরুণ যারা অমানসিক পরিশ্রম করে এখানে দিনরাত করে দেয়,
তার সঙ্গে রবি মন্ডল প্রচন্ড ফেলেছে, প্লাস জয়দেবের প্রধানকে, উপপ্রধানকে, সভাধিপতিকে, বিডিওকে, সব ধরনের পঞ্চায়েত সমিতির মানুষকে ধন্যবাদ জানায়, সাধুবাদ জানায়। আসুন এই জয়দেব মেলাতে আমরা পূর্ণ চান করে আমরা সব জাতি পাতি সবারই আমরা বলবো জয়দেবের এই কেন্দ্রীয় মেলাতে যেন সুন্দরভাবে থাকে, ভালো থাকে, মঙ্গল থাকে, ঈশ্বর জনদের মঙ্গল করে। জয় হিন্দ। দেখুন জয়দেব মেলা বহু পুরনো মেলা, কেউ বলে 400 বছর, কেউ বলে 600 বছর। জয়দেবের মেলা একটা আলাদা দিন আছে, সংক্রান্তিতে চান আছে, সুন্দর পরিবেশ, পুলিশ এবং প্রশাসন দুজনে খুব ভালো কাজ করছে। এই মেলাটা ডিএম, এসডিও, বিডিও দেখাশোনা করে। এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, সভাধিপতি, এখানকার যারা আছে রবি মুর্মুর থেকে জেলা পরিষদের মেম্বার থেকে সবাই দেখাশোনা করে। সুন্দর পরিবেশ, ভালো সুন্দর মেলা, সবাই আনন্দ করে। দেখুন বাউল একটা পুরনো গান, বাউলের একটা আলাদা অস্তিত্ব আছে। দেখুন এই মেলাটা প্রায় 400 বছর অতিক্রান্ত করে গেছে। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ পুণ্যার্থী শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এই মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। ইতিহাস বলছে 1921 সালের আগে এই মেলাটা মাহন্তরা পরিচালনা করত। 1921 সালের পর বাম জামানায় বামফ্রন্ট সরকার এই মেলাটাকে নিজের হাতে নেয়, কিন্তু সেটা খাতা কলমে, কিছু কার্যকরী হয়নি। আমরা দেখেছি বা আমরা শুনেছি এই মেলা প্রাঙ্গণ বা নদীর সঙ্গম এরিয়ায় যে পুণ্যার্থীরা আসতো তারা টয়লেট নদীর পাশেই করত, অর্থাৎ একটা দুর্গন্ধযুক্ত পরিবেশ ছিল এখানে। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই জয়দেব কেন্দুলি মেলার আমূল পরিবর্তন হয়েছে। এখন এই মেলাটা নির্মল মেলা রূপে পরিগণিত হয়েছে, নির্মল মেলা রূপে পরিচিতি লাভ করেছে। তার কারণ একটাই, আমরা দেখতে পাবেন এই মেলার সংলগ্ন এরিয়ায় প্রায় 200-রও অধিক বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, পার্মানেন্ট টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, জল ইলেকট্রিক পরিষেবা ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের দিক দিয়ে প্রত্যেকটি এরিয়াতে প্রশাসনের কর্তা ব্যক্তি যারা আছে তারা সব সময়ের জন্য লক্ষ্য রাখছেন। স্বভাবতই এই মেলার যে গুণগত মান তার অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে। সেই জন্য কথা বললাম, বাম আমলে শুধু শাসন নামে শোষণ চলেছে, খাতায় কলমে কাজ হয়েছে, কার্যকরী কিছু হয়নি। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে এই মেলার যে শ্রীবৃদ্ধি হয়েছে, এই মেলা একটা নির্মল মেলারূপে পরিচিতি লাভ করেছে। আমরা দেখতেই পেলেন এই ব্লক বা বিডিও সাহেবের তত্ত্বাবধানে, এসডিও সাহেবের তত্ত্বাবধানে, ডিএম সাহেবের তত্ত্বাবধানে এখানে প্রায় 1 লক্ষ এসওএইচজি গ্রুপের মহিলারা তারা ব্যাগ তৈরি করেছে এবং সে ব্যাগগুলো তারা ফ্রিতে দান করছে, যাতে কেউ প্লাস্টিক জাতীয় দ্রব্য ব্যবহার না করে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, তার প্রেরণায় এগুলো হচ্ছে। এই জন্য এই কথাটা বলেছি।